হাই ফ্রেন্ডস, আমি সুমিত। তো আজকে আমি আরও একটি প্রাইভেট কোম্পানিতে জব ভ্যাকেন্সির জন্য ভিডিওটা বানিয়েছি, যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ছেলে অথবা মেয়ে সবাই। তো কীভাবে করবেন আর কোন কোম্পানিতে, সেটা হচ্ছে আপনার হচ্ছে ভোডাফোন আর আইডিয়ার কম্বাইন্ড গ্রুপ। আপনারা সবাই অলরেডি জেনেই গেছেন, নতুন করে তৈরি হয়েছে। তো কীভাবে করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে গুগল ক্রোমে যাবেন, সেখানে গিয়ে সার্চ বারে গিয়ে আপনাদের লিখতে হবে জবস অ্যাট ভোডাফোন আইডিয়া বা জবস অ্যাট লিখে নিতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন সার্চ বারে এটা আপনাদের লিখে নিতে হবে, জবস অ্যাট ভোডাফোন আইডিয়া। লেখার পরে একদম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, জবস অ্যাট ভোডাফোন আইডিয়া, এই যে এটা আপনাদের ক্লিক করতে হবে। তো আপনারা এটায় প্রথমে ক্লিক করবেন। এটায় ক্লিক করার পর দেখুন একটা ইন্টারফেস খুলে যাবে, ওয়েবসাইটটা খুলে যাবে আর কি। খুলে যাওয়ার পর এখানটায় ওয়েবসাইটের শুরুতে একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে দেখবেন নিচের দিকে এখানে দুটো অপশান আছে, নিচে চলে এলো একেবারে। যাই হোক, আমি আবার উপরে তুলে নিচ্ছি। তো এটা প্রথমে উপরের দুটো অপশান আছে, সার্চ বাই কিওয়ার্ড, সার্চ বাই লোকেশান। এগুলো এখন আপনাদের কিছুই করতে হবে না, আপনি একটু স্ক্রল করে নেবেন। এখানে দেখুন, এখানে এবারে আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে সেটা এখানে সাইন আপ করতে পারেন। সেসব এখন আপনাদের কিছু করতে হবে না। কী কী জব রয়েছে, ফিচার জবস, এই সমস্ত জবসগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে। কমার্শিয়াল, ফিনান্স জব, মার্কেটিং, ডিজিটাল জবস, রিটেল জবস, টেলিকম জবস, ভিআইবিএস জবস, ইত্যাদি ইত্যাদি। আর এখানে আপনাদের দেখুন ভিউ অল জবস, কী কী জবস আছে সব আপনারা এই ভিউ অল জবস অপশানে ক্লিক করলে প্রত্যেকটা জব কী কী ভ্যাকেন্সি আছে সব একসাথে দেখতে পাবেন। তো এবার দেখুন সার্চ বাই ক্যাটাগরি জবটা, ওটা ক্লিক করার পর এখানটায় চলে আসবে। এখানটায় বিভিন্ন ধরনের জবের ক্যাটাগরিগুলো রয়েছে, আপনারা যেরকম ধরনের সিলেক্ট করতে চান। তো আমি এখানে অল কারেন্ট জবস অপরচুনিটি এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কারেন্ট জব যেগুলো অপরচুনিটি রয়েছে সেইগুলো এখানটায় চলে এসেছে। তো এখানটায় আবার কী কী দেখুন, এখানটায় জব যেটা রয়েছে ম্যানেজার টেরিটরি সেলস, ম্যানেজার আইপি অপারেশন, ম্যানেজার টেরিটরি সেলস ইত্যাদি বিভিন্ন রকমের জবস রয়েছে ক্যাটাগরির মধ্যে। এখানে কিন্তু এই 4-5টা-6টা এখানে রয়েছে, কিন্তু এখানে যে মাত্র 4-5টা-6টাই রয়েছে তাই নয়। এখানটা দেখুন এই যে রেজাল্টস যেখানটা দেওয়া আছে উপরে, পেজ রয়েছে অনেকগুলো, এখানে 43টা পেজ রয়েছে, 7খানা মতন পেজ রয়েছে, মোট 43টা জব রয়েছে। তো আমি সেকেন্ড পেজে চলে যাচ্ছি। এরকম প্রত্যেকটা পেজ আপনারা চেক করে নিতে পারেন যে কোনটা আপনাদের ক্ষেত্রে স্যুট করছে। সব কিছু আগে পড়ে নেবেন, যে কোনো জবেই অ্যাপ্লাই করার জন্য সব পড়ে বুঝে নিয়ে তবেই অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখুন এই সেকেন্ড পেজে অনেকগুলো অ্যাপ্লাই করার জন্য জব রয়েছে। তো আমি আপনাদের একটা জবে অ্যাপ্লাই করে দেখাবো যে কীভাবে আপনারা করবেন। এইভাবে সবকটা পেজ আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো আমি এখানে একটা জব সিলেক্ট করে নিচ্ছি, রিটেল ফ্র্যাঞ্চাইজ অপারেশনস, এই জবটা ম্যানেজার। এই জবটা আমি সিলেক্ট করে দেখাচ্ছি যে কীভাবে করবেন। তো এখানটা আপনার পেজটা স্ক্রল করে নিলেন, সিলেক্ট করার পরে এবারে এখানটায় জবের কিছু ব্যাপারে অ্যাবাউট ভোডাফোন আর এর ব্যাপারে কিছু দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো আমি সময় লাগবে বলে এগুলো আর পড়ে বলছি না। যাই হোক, এখন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটা করবেন। তো এখানটায় কী কী রোল রয়েছে, লোকেশান কোথায় হবে, তারপরে কী কী ফেসিলিটিস রয়েছে সব এখানটায় রয়েছে। আপনারা চাইলে এগুলো পড়ে নেবেন। এটা অনেকটা একটু বড় আছে, পুরো জবের ডিটেলসটা পুরোটা দেওয়া আছে। তো ওটা করার পর এখানে যে অ্যাপ্লাই নাও এর বাটনটা দেখছেন, এই অ্যাপ্লাই নাও এর বাটনটা ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই নাও এর বাটনটা ক্লিক করার পর আপনি জবটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী করতে হবে, ওদের কোম্পানির সাথে আপনাকে লগ ইন করতে হবে। এবার তো লগ ইন করার জন্য আপনি যদি আগে থেকে কোনো লগ ইন করে থাকেন কোম্পানির সাথে, তাহলে তো আপনি সাইন আপ করলেই হয়ে যাবে। কিন্তু যদি সাইন আপ না করা থাকে তাহলে কী করতে হবে, আপনাকে ওই কোম্পানির জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জিমেল অ্যাকাউন্ট না, এটা হচ্ছে আপনার জিমেলটা ওদের কোম্পানির সাথে সাইন আপ করিয়ে রাখতে হবে। তো আগে থেকে যদি সাইন ইন করানো থাকে তো আপনি এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিলেন, আর না হলে আপনাকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করতে হবে। তো আমি একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে নিচ্ছি জব অ্যাপ্লিকেশনের জন্য। তো এইটা আমি মনে করছি যে আপনার প্রথমবারই অ্যাপ্লাই করবেন, তো সেইভাবেই তো আমি যাই হোক এখানে করে দিচ্ছি একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানটা আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। তো এই সমস্ত ডিটেলসগুলো আপনাদের ফিল আপ করতে হবে। তো আপনাদের এখানে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার সব ডিটেলসগুলো কী কী দেওয়া আছে, কী কী চাইছে সেগুলো সব দিয়ে দিলাম। তারপরে সব পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। সব পাসওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার পরে এখানটায় আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানটায় আমি ফার্স্ট নেম, লাস্ট নেম সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার দেখুন এখানটায় সব কিছু ফিল আপ দেওয়ার পরে সব এখানটায় রিড
যে ডকুমেন্টসটা রয়েছে এটা আপনাদের ইয়েস করতে অ্যাকসেপ্ট করতে হবে। করার পরে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আপনাদের ওই ভি কোম্পানির সাথে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এবার এই পাসওয়ার্ডটা সেভ করে রাখতে হবে, যাতে পরবর্তীকালে আপনি লগ ইন করলে আর নতুন করে পাসওয়ার্ড বা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এবার আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওই কোম্পানিতে। তো কীভাবে করবেন, এবার ওইটা ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে দেখুন এখানে একটা জব অ্যাপ্লিকেশান ফর্ম চলে এসছে। এখানে এবার বিভিন্ন রকম ডিটেলস আপনাকে দিতে হবে যে আপনি কী পোস্টের জন্য করতে চান, আপনার সিভি, আপনার কভার লেটার, তারপরে প্রোফাইল ইনফরমেশান, তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল, আপনার জব স্পেসিফিক ইনফরমেশান সব কিছু দিতে হবে। এখানে জবের যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনার ক্ষেত্রে স্যুট করছে কিনা দেখে নেবেন সব কিছু। এটা আমি একটা জবের ক্ষেত্রে দেখাচ্ছি, এরকম তো অনেকগুলো জব আছে, তো আপনারা সবগুলো পড়ে নেবেন যে আপনার ক্ষেত্রে কোনটা স্যুট খাচ্ছে। তো এখানে দেখুন আমি একদম আবার ওপরে চলে যাচ্ছি যে এখানটায় কীভাবে ফিল আপ করতে হবে। তো এখানটা দেখুন প্রথমে আছে আপলোডের সিভি। আপনার যে সিভি থাকবে সেটা এখানে আপলোড করতে হবে প্লাস বাটনে অ্যাড করে। তো তারপরে কভার লেটার অ্যাড করতে হবে। তারপরে এইসব বিভিন্ন যে ডিটেলসগুলো রয়েছে, প্রোফাইল ইনফরমেশান, ল্যাঙ্গুয়েজ স্কিল, সার্টিফিকেশন, লাইসেন্স সব কিছু আপনাদের কী কী ডিটেলস জানা আছে, যেগুলো দরকার সেগুলো আপনাদের আছে সেগুলো দিতে হবে। তারপরে এগুলো বিভিন্ন সব সিলেক্ট করতে হবে যেসব ইনফরমেশানগুলো চাইছে, স্যালারি এক্সপেকটেশান, তারপরে হচ্ছে সব কিছুগুলো যেগুলো চাইছে আপনাদের কীরকম স্যালারি চাই সেই সবগুলো দিতে হবে। সব কিছু করার পর অ্যাকসেপ্ট করতে হবে। আর এখানে কিছু ইনফরমেশান ওরা চাইছে যে আপনার থেকে কিছু ডেসক্রিপশান চাইছে বিভিন্ন বিষয়ের উপর, সেগুলো আপনাকে লিখতে হবে। লেখার পরে এই অ্যাপ্লাই বাটনটা ক্লিক করতে হবে। তো এইভাবেই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনি যদি শর্টলিস্ট হন আপনার মেল চলে যাবে বা আপনাকে কন্ট্যাক্ট করা হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকুন।